ব্যাংক বানানোর ক্ষমতা নেই, এমনেসিনা বানানোর ক্ষমতা নেই। এটা হলো সমস্যা, আর This is কিছু the না। problem. আপনাদের আপনি কি যোগ্যতা চাঁদাবাজি আর লুটপাট। শুনেন, আপনার কি দুইটা হাত নাই, দুইটা পা নাই? আপনার আমরা তো ব্রেন কাজ করেই খাচ্ছি। আপনি কি কাজ করেন? আপনি তো বাইরে থেকে দেশে থেকে সবার যাকাতের টাকা নিয়ে কে খান। বলছে যাকাতের টাকা? ফান্ড তৈরি করে একটা খান। প্রমাণ দিতে পারবেন না। সম্পূর্ণ তাই। বরং আপনি এই সেটার উপরে প্রতিষ্ঠান- দাঁড়ায় আছেন। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে এটা আরেকবার better। বলেন আপা। আমি আবারও বলছি যে চাঁদাবাজি শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে। মার্ডারের শাস্তি কি 302 ধারা, আর নর্মাল শাস্তি কি আপনার অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি কি? দুটো তো এক না। একটা আপনি যেটা করছেন, আপনি তো সম্পূর্ণ অন্যায় দিয়ে আপনি ইসলামী ব্যাংক বানাইছেন, আপনি পরিবহন বানাইছেন, আপনি আপনার মতো করে বাংলাদেশের অনেক জায়গা জমি কিনছেন, আপনার মতো করে বাংলাদেশে তো তাহলে গাড়ি- সব আপনি- জায়গায় জামাত আপনি তো শিবির সরকার আছে। না, আপনি তো সামন্তবাদ বুঝছেন? হয়ে গেছেন। এখন তো আপনি একটা আতঙ্কে সামন্তবাদ আছেন, হয়ে ঘুমাইলেও গেছেন। দেখবেন যে আপনি পুঁজিবাদ ঘুমের ঘরে কাকে জামাত বলে? শিবির আসতেছে। আপনি এস আলমের কথা আমরা বলি, আমরা বসুন্ধরার কথা বলি, আমরা আপনার কি সালমান এফ রহমানের কথা বলি, এটার সঙ্গে আপনারা জামাতও হয়ে গেছেন। ওরকমই এটাও আপনারা জামাত, তাই না? ওরকম। হ্যাঁ, এটা এরকমই শেখ হাসিনাও আপনারা জামাত, বলছেন। খালেদা জিয়া শোনেন, বড় জামাত, কোন বুঝছেন? সরকার কি ম্যাডাম আলাদা জিয়া করে হচ্ছে বাংলাদেশের আপনি সবচেয়ে কি বড় বলেন? জামাত। আপনি এখন ঘরে ঘরে থানায় থানায় আপনি কি ইবনে সিনা বানাচ্ছেন, থানায় থানায় আপনি আপনার বিভিন্ন আপনার সমস্যাটা কি? আমার এমনেসিনা কোনো তো সমস্যা নাই, মানে আমি সেবা নিচ্ছি, আমি তো আপনি টাকা দিয়ে যেটা সেবা দিতে নিচ্ছি। পারছেন না, রাষ্ট্র এটা আপনার যে সিস্টেমের মৌলিক সমস্যা। অধিকার দিতে পারছে না, এমনেসিনা আমার যদি সমস্যাটা পারে, কোথায়? তার মানে আপনারা পারেন না। আমার আপনাদের দ্বারা সমস্যাটা আগামী হচ্ছে দিনে সিস্টেমের সমস্যা। রাষ্ট্রে কোনো অন্য কিছু সমস্যা মানুষ তো নাই। আশা করতে পারে না। আমার আপনাদের সমস্যাটা ব্যাংক বানানোর ক্ষমতা নেই, এমনেসিনা বানানোর ক্ষমতা নেই। এটার হলো সমস্যা, আর This is কিছু the না। problem. আপনাদের আপনি কি যোগ্যতা অথর্ব? চাঁদাবাজি আর লুটপাট। শোনেন, আপনার কি দুইটা হাত নাই, দুইটা পা নাই? আপনার আমরা তো ব্রেন কাজ করেই খাচ্ছি। আপনি কি কাজ করেন? ওটা আপনি কেন? তো বাইরে থেকে দেশে থেকে সবার জাকাতের টাকা নিয়ে কে খান। বলছে যাকাতের টাকা? ফান্ড তৈরি করে একটা খান। প্রমাণ দিতে পারবেন না। সম্পূর্ণ তাই। বরং আপনি এই সেটার উপরে প্রতিষ্ঠান দাঁড়ায় আছেন। ইসলামী ব্যাংক আপনি এমনেসিনা যে জাকাতের পরিমাণ ফান্ড দিয়ে জাকাতের আপনি টাকা গুপ্ত দিয়ে বানাচ্ছেন, স্কলারশিপ সুপ্ত দেয় বানাচ্ছেন, সাধারণ এইসব মানুষকে, করছেন। সেটা আপনার ধারণার বাইরে। এইসব করতে গেলে আমি আবারও সাইবার বুলিং এর শিকার হব। কেন সাইবার বুলিং এর শিকার হবেন? আপনাদের বট বাহিনী চালান, আপনারা আমাদেরকে জাকাতের যারা টাকা। গালি দেয় তারা আপনাদের- কাদের বট বাহিনী? বট বাহিনীর একটা অর্থ আপনাদের কেউ আছে গালি জানেন? দেয় না, আপনাদের কেউ গালি দেয় বিএনপি না। অনলাইন টিম। হ্যাঁ, এর এটা অর্থ আপনি হচ্ছে বানাইছেন, বট, আপনি তো কত BOT কিছুই বানাবেন। BNP এই বট অনলাইন বাহিনী টিম। হচ্ছে আপনার জামাতের টিম। এই বট বাহিনী হচ্ছে আপনারা যে সেটাও 50,000 সেটাও কি জাকাতের টাকায় চলে? হ্যাঁ, অবশ্যই। মাসে আপনার 6-7-10 কোটি টাকা দিয়ে ওদেরকে পালে, ওদেরকে বেতন দেয়, ওরা বেতনভোগী। আপনি দেখবেন আপনার পড়াটাও পড়ে নাই, আপনি কি বলছেন ওটাও পড়ে নাই। একজন লিখার সাথে সাথে সেম গালি 1000 জন দিয়ে আপা, ফেলছে। শেখ হাসিনা 1000 জন শেখ দিয়ে হাসিনা ফেলছে জামাত আপনাকে। আতঙ্কে ভুগতো আর আমলিগ বুঝছেন? আপনারাও এখন আপনারা একই শেখ আতঙ্কে হাসিনার ঘরে গিয়ে ভুগতেছেন। দখল করছেন। আল্লাহ জানে কি আপনারা হবে। তো আমাদের ঘরেও আছেন, যেটা আমাদের ঘরে নেতা যে তারেক ভাইকে রহমান যেন সাহেব আবার বলছেন। জামাত শিবির বলে ফেলায় না। তারেক রহমান সাহেব বলছেন যে তুমি আরেকবার কথা বললে আমি কিন্তু তোমাকে গুপ্ত বলবো। তো এই যে গুপ্ত আপনারা পাঠায় দিচ্ছেন, পরিচালনার মতো ছাইড়ে দিচ্ছেন, উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, এই উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ দেশটাকে গিলে খেয়ে ফেলতেছে। আরেকজনের সন্তান ভালো বুঝছেন? কাজ করলে আপনার কাছে এখন খুব ঈর্ষা হয়। আপনারা শুনেন, এই যে আপনি মনে করেন এস আলম ধরেন আপনাদের ইসলামিক ব্যাংক নিয়েছে, ভালো কথা, আপনি তার ইসলামী বিচার ব্যাংক করেন। শুনেন, আমাদের না। আপনাদের এটা- আপনারা এটা 10,000 5,000 জনগণের। লোকের চাকরি খাইলেন কেমনে? এটা- আমাকে বলেন তো, এটা আপনাদের যদি না বাংলাদেশের হয়, আইন অনুযায়ী আপনি ওই registered একটা লোকগুলা, প্রতিষ্ঠান। ওই লোকগুলা কি ব্যাংকের মালিক? না, যাদের আমরা খাই চাকরি নাই। খাইছেন, কে কে খাইছে খেয়েছে? চাকরি? আপনারা কে খেয়েছেন বলছে চাকরি? আমরা খেয়েছি? এই আমরা খাইছি যে কোথায়? আপনারা তো কোনো এটা কিছু প্রতিষ্ঠানে স্বীকার না কেউ করলে, illegal ভাবে জোর প্রতিষ্ঠানে করে ইল্লিগাল ঢুকলে, ভাবে কিভাবে সে ঢুকলো? প্রতিষ্ঠানে নিয়ম বহির্ভূত, আপনারা সে এতদিন প্রতিষ্ঠান সব ব্যবস্থা মাইনে নিচ্ছে। নিলেন, আপনি এটা দলীয়ভাবে সবকিছু নেন মাইনে কেন? নিলেন, আপনারা আনেন না। এস আপনার- আলমের টাকা দিয়ে আনেন, ওটা তো আনতে পারবেন না, না, টাকা দিতে চাকরিটা আপনারাই যে- নিয়ে আসবেন। যে আপনারা দায়মুক্ত, ছাপুষা, ব্যাংক শুনেন, রেজুলেশন পাস যে করেছে BNP ছাপুষা কর্মচারী তার চাকরিটা খাইলেন। BNP আর এস ব্যাংক আলমের টাকাটা তো রেজুলেশন আনতে আইন পারবেন। পাস আনেন, করেছে, আমরা আনেন এর দেখি। বিরোধিতা করেছি, এখনো করছি। ব্যাংক রেজুলেশন আইন দিয়ে মূলত আপনারা হচ্ছে BNP এস আলমকে শোনেন, পুনর্বাসন করেছেন। no, আপনারা আপনাদের BNP কি দলীয় করেছে? লোককে বাংলাদেশ ব্যাংকের আমার গভর্নর কথা- বানিয়েছেন। আমার কথাটা শুনুন, বানিয়ে বলতে দেন। বাংলাদেশকে কি করেছেন? আবার হাসিনা লুটপাটের দিকে নিয়ে যাচ্ছে। এস আলমের কে বিএনপি যেটা করেছে সেটা ওই টাকাটা বাইরে যে টাকাটা সিঙ্গাপুরে গেছে, এখানে ওইখানে গেছে, ওটাকে ফেরত আনার একটা বন্দোবস্ত করা কৌশল, হচ্ছে। এটাও একটা কৌশল। অবশ্যই, ভাগ নিবেন অবশ্যই। কত পার্সেন্ট? সাইফুর রহমান কালো পার্সেন্টের টাকাকে percentage- ইতিহাস তো আছে আপনাদের। শুনেন, পার্সেন্টেজ যেটাই থাকুক না কেন, পেটি বর্জ্য আর বর্জ্যর মধ্যে পার্থক্য আছে। শোনেন, বুঝছেন, শোনেন। ঘরের টাকা যদি ঘরে ফিরে ওখানে আসে, মনে হয় বড় এটার জন্য অফার আপনার হয়েছে জন্য যে খুশি হওয়া উচিত। আমাদেরকে সুযোগ দেন, এত পার্সেন্ট দিয়ে দেব। অফারটা আচ্ছা। আপনারা নেন, বিভিন্ন জায়গায় যায় শুনি 100 কোটি 200 কোটি জামাতের আবার আমির সবার গিয়েছিল, শেষ হচ্ছে। ওইখানে আচ্ছা। বসেছিল না, না, জামাত